আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আমি আমার অনেক ভিডিওতেই বলেছি ক্যান্টনমেন্টের মধ্যে অস্থিরতা চলছে। কেন অস্থিরতা চলছে? কারণ সেনাবাহিনীর অনেক জেনারেল ডক্টর ইউনূসের শাসন মেনে নিতে পারছে না এবং ডক্টর ইউনূসের শাসন আমলে তিনি যা কিছু করছেন দেশের মধ্যে এই সকল বিষয় অনেক জেনারেল পছন্দ করছে না। কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কারণে বাধ্য হয়ে ওই সকল জেনারেলগুলা মানতে বাধ্য হয়েছে ডক্টর ইউনূসের শাসনামলের ওই সকল কার্যক্রমকে। কিন্তু গতকাল থেকে ঘটনা অন্যদিকে মোড় নেয়। ক্যান্টনমেন্টে উত্তাপ আরও ছড়িয়ে পড়ে এবং সোশ্যাল মিডিয়াও এই নিয়ে অনেক বেশি আলোচনা শুরু হয়। ইউটিউবের মধ্যে অনেক বেশি আলোচনা শুরু হয়। কি ঘটেছে? কিছুদিন আগে আদালতের মধ্যে ডিজিএফআইয়ের 5 ডিজির বিরুদ্ধে গুম, হত্যা আরও বিভিন্ন ধরনের অভিযোগ তোলা হয় এবং আদালত থেকে ওই সকল অভিযোগের কারণে ডিজিএফআইয়ের সাবেক 5 ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জারি করার পরেই সেনাবাহিনীর ওই সকল জেনারেল তাদের বিভিন্ন ধরনের মতামত দিতে শুরু করে। তারা ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সহ বৈঠক বসে এবং তারা এই ব্যাপারটা মোটেও পছন্দ করেনি এবং ক্যান্টনমেন্টের মধ্যে উত্তাপ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। আজকেও সেনাবাহিনীর সাবেক প্রধান যারা আছে তাদেরকে নিয়ে ক্যান্টনমেন্টে বৈঠক হবে। ওই বৈঠকে কি সিদ্ধান্ত হবে এবং কি নিয়ে আলোচনা করা হবে সে সকল বিষয় আমরা এক সপ্তাহের মধ্যে সকল কিছু জানতে পারবো এবং বুঝতে পারবো। এই সকল বিষয় নিয়ে যখন পিনাকি তার ফেসবুকে পোস্ট দিয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে ঘটনা যে কোনো মুহূর্তে যে কোনো দিকে মোড় নিতে পারে। এটা অনেকেই বলতে পারে যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তো কোনো রকমেই সেনা শাসন জারি করার পক্ষে না এবং তিনি চায়ও না সেনা শাসন জারি হোক। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেনাবাহিনীর মধ্যে অনেক জেনারেল আছে। তারা যদি সেনাবাহিনীর প্রধানকে চাপ প্রয়োগ করে এবং তারা যদি একমত হয়ে যায়, সেনাবাহিনীর প্রধান বাধ্য হবে সেনা শাসন জারি করতে। আর সেনা শাসন জারি আরও অনেক আগেই প্রয়োজন ছিল, কারণ এই সরকার সেনাবাহিনীর সাবেক জেনারেলদেরকেও ছাড় দিচ্ছে না এবং আওয়ামী লীগের নিরীহ মানুষদেরকেও ছাড় দিচ্ছে না, পুলিশকেও ছাড় দিচ্ছে না। তারা যাদেরকে পছন্দ করছে না কাউকে ছাড় দিচ্ছে না, দোষী হোক বা নির্দোষ হোক। তারা সুযোগ পেলে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে খেলে দিবে। রাষ্ট্রপতিকেও খেলে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু না পেরে পরবর্তীতে রাষ্ট্রপতির ছবি বিভিন্ন কূটনীতিক কার্যালয় থেকে নামিয়ে ফেলা হয়েছে। মানে মোরালিভাবে ওনাকে ডাউন করে দেওয়া হয়েছে, ওনার মান সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে এবং রাষ্ট্রদ্রোহ কাজও করেছে। এই সকল বিষয় কিন্তু সকল কিছু অবগত আছে সেনাবাহিনীর জেনারেলরা। তারা কিন্তু এই সকল বিষয় নিয়ে অনেক আগে থেকেই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে চাপ প্রয়োগ করে আসছিল, কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এই সকল বিষয়ে কান দেয়নি। এখন যখন ডিজিএফের সাবেক 5 জেনারেলকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এখন তাদের মাথাচাড়া দিয়ে উঠেছে যে তারা তো এখন আমাদের উপর হাত দিয়ে ফেলছে। সেনাবাহিনীর কারণেই কিন্তু এই ডক্টর ইউনূস সরকার গঠন করতে পেরেছে। সেনাবাহিনীর কারণেই কিন্তু এই ডক্টর ইউনূস সরকার 13-14 মাস এখনো টিকে থাকতে পেরেছে। সেনাবাহিনীর কারণেই কিন্তু এই ডক্টর ইউনূস সরকার এখনো স্টেবল আছে। এখন সেনাবাহিনীর কর্মকর্তাদের সাবেক এবং বর্তমানদের উপর হাত দিয়ে ফেলছে। কিছু রানিং মেজরকেও গ্রেপ্তার করা হয়েছে, তারা নাকি আওয়ামী লীগকে গেরিলা ট্রেনিং দিচ্ছে এই ধরনের অপবাদ দিয়ে, এবং সাবেক যারা জেনারেল আছে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতেছে। এই সকল বিষয় এখন যারা রানিং জেনারেল আছে তারা মেনে নিতে পারছে না। এই সকল বিষয় নিয়ে অনেক উত্তাপ ছড়িয়ে গিয়েছে ক্যান্টনমেন্টে এবং বৈঠক চলছে ধাপে ধাপে এবং শেষ পর্যায়ে এখন সাবেক সেনাপ্রধানকে ডেকে এনো বৈঠকে একটা ফলাফল আসবে। আগামীতে কি মার্শাল জারি হবে, সেনাবাহিনী শাসন জারি হবে, নাকি এই সরকারের প্রতি অন্য একটি অ্যাকশন নেওয়া হবে? এই সরকার গঠন হওয়ার পরে এই 13-14 মাসে সকল উপদেষ্টারা একটা কাজই করেছে, দুর্নীতি, কমিশন বাণিজ্য, তাদের পকেট ভারী করা এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার প্ল্যান এবং আওয়ামী লীগের কর্মীদেরকে দমন নিপীড়ন করা এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক ঋণ এনেছিল দেশের উন্নয়নের কথা বলে, কিন্তু কোনো উন্নয়ন দৃশ্যমান হয়নি, বরং ওই ঋণের টাকা বিদেশে পাচার করা হয়েছে। মানে তারা মূলত বসেছে
বাংলাদেশের টাকা বিদেশে পাচার করার জন্য বাংলাদেশের উন্নয়ন কথা বলে বিদেশ থেকে ঋণ এনে ওই টাকা বিদেশে পাচার করবে। আর মেইন এজেন্ডা নিয়ে বসেছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে, আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে জেলে ঢুকাবে, সুযোগ পেলে সেনাবাহিনীর প্রধানকে সরিয়ে দিবে, সুযোগ পেলে রাষ্ট্রপতিকেও সরিয়ে দিবে। তারাই সর্বসর্বা, তারাই দেশ শাসন করবে, কোনো নির্বাচন দেয়া হবে না। কথায় আছে না, ফান্দে পরে বগা কান্দে, পরে দিয়ে দেখা গিয়েছে বিএনপি চাপ দেয়া শুরু করে দিয়েছে, সেনাবাহিনীর প্রধানও চাচ্ছে নির্বাচন, তখন বাধ্য হয়ে টাকা টুকা কামিয়ে নিয়েছে ভালোভাবে, টাকা টুকা পাচারও করা হয়ে গেছে, এখন তারা নির্বাচনের দিকে আগাচ্ছে। এখন যখন নির্বাচনের সময় হয়ে গিয়েছে, তারা এখন আরেকটা ক্যাচাল লাগানোর জন্য সেনাবাহিনীর সাবেক 5 ডিজির উপর গ্রেপ্তারি পরোয়ানা সিস্টেমেটিকভাবে আদালত থেকে জারি করেছে। আরে ভাই, এতদিন কেন করা হয়নি? সেনাবাহিনীর উপর কেন এখন স্টিম রোলার চালানোর প্ল্যানিং চলছে? তারা চাচ্ছে সেনাবাহিনী যাতে কোনো রকমের ক্ষমতা না নিতে পারে, সেনাবাহিনীকে আরো বেশি আতঙ্কতে রাখতে হবে, ভঙ্গুর করে দিতে হবে। এই সকল বিষয়ের কারণে সেনাবাহিনীর মধ্যে সকল জেনারেল খেপে উঠেছে, এখন ওয়াকারুজ্জামানের উপর প্রেশার দিচ্ছে যাতে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয়। এখন দেখা যাক 1 সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে আমরা বুঝতে পারবো আদৌ কি সেনাবাহিনী ক্ষমতা নিবে নাকি জেলাও সে কিন্তু সেনাবাহিনী ওয়াকারুজ্জামান ঘুরে ফিরে ওই ইনক্লুসিভ নির্বাচন। আমরা চাই আওয়ামী লীগ ফিরে না আসুক, আমরা চাই বিএনপির বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বক্তব্য দেবে, এরকম কিছু ঘটনা ঘটে কিনা। আর তা না হলে সেনাবাহিনীর ওয়াকারুজ্জামানের উপর ভরসা না করে সেনাবাহিনীর অন্যান্য জেনারেল যারা আছে তারাও চাইলে কু করে সেনা ক্ষমতা নিলেও নিয়ে নিতে পারে। কিন্তু ওইটা কি তারা করতে সক্ষম হবে, নাকি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তার দাপটের কাছে তারা হেরে যাবে, দেখার বিষয় আছে। তাই আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা কোনো গুজবে কান না দিই, ঘটনা কি ঘটে আগে দেখি। পিনাকি যখন আলোচনা করছে এবং দেশের আরো অনেক বড় বড় মানুষ যখন আলোচনা করছে, তাহলে ডাল মে কুছ কালা হে, কিছু হলেও হয়ে যেতে পারে। আবার পিনাকি ওই 5 ডিজির একজনকে উল্লেখ করে হুমকিও দিচ্ছে যে তোকে আমি দেশে আনবই, তুই আমার অনেক ক্ষতি করেছস, তোর বিচার করবই। তার মানে পার্সোনাল আক্রমণ করা হচ্ছে অনেক সেনাবাহিনী কর্মকর্তাদের উপর, এগুলো প্ল্যানিং করে করা হচ্ছে। তাই আমি একটা জিনিস বলতে চাই, এই দিন না, আরো দিন আছে। আজকে এই সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদেরকে অপমান করা হচ্ছে, আরেক সময় ক্ষমতা পরিবর্তন হলে এখন যারা এ সকল বিষয় ইন্ধন দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, তাদেরকে অপমানিত, লাঞ্ছিত করা হবে, কেউ পার পাবে না। তাই হুদাই এসব বাক্যে পেঁচাল করে লাভ নাই, ঠিক আছে? এরা এখন বিদেশে আছে, কেউ কেউ অন্য জায়গায় পালিয়ে গিয়েছে। হুদাই সেনাবাহিনীর সাথে লাড়ালাড়ি করে কোনো লাভ নাই। দেশের মধ্যে একটা কু হলে, সেনা শাসন আসলে কেউ শান্তিতে থাকবে না। কথা বুঝতে পেরেছেন? বিএনপির যে সকল কর্মীরা যে অপকর্ম করেছে, তাদের কারো পিঠের চামড়া রাখবে না সেনাবাহিনী। জামাতও যারা যে অপকর্ম করেছে 1-1.5 বছরে, আওয়ামী লীগের কর্মীরা তো অনেক আছে অপরাধী, সকলকে তো জেলে ভরে দিয়েছে, তাদেরকে আর সেনাবাহিনী কি পিঠের চামড়া তুলবে? কিন্তু বিএনপি জামাতের অবস্থা খারাপ হয়ে যাবে সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে ফেলে। তাই দেশে যদি ভিন্ন কিছু এখন ঘটে যায়, কোনো অঘটন ঘটে যায়, আমরা অবাক হব না, কারণ এনাফ ইজ এনাফ। দেশে অনেক কিছু ঘটে গিয়েছে, আর সহ্য করা যাবে না। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সহ্য ক্ষমতা অনেক বেশি, কিন্তু সকল জেনারেলদের সহ্য ক্ষমতা তো অনেক বেশি না। অনেক জেনারেল আছে সহ্য ক্ষমতা ছাড়িয়ে গিয়েছে, তারা যে কোনো মুহূর্তে তারা একটা সিন্ডিকেট হয়ে ঘটিয়ে দিতে পারে বা তারাই ক্ষমতা নিয়ে ফেলতে পারে। বাংলাদেশে কিন্তু এটার ইতিহাস আছে, তাই ওটাও যদি ঘটে যায় আমরা অবাক হব না। তাই কি ঘটে সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি। আরো কিছু সময় বা কিছু মাস পার হোক, হয়তোবা কোনো অঘটন ঘটে গেল, ঘটে যেতে পারে। তাই অধৈর্য হবেন না, কি ঘটে আগে দেখুন, গুজবও কান দিবেন না। ধন্যবাদ সকলকে।